ইদানিং অভিনয়ে তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নানান বিষয়ে নিজের মতামত প্রকাশে পিছপা হন না তিনি, হোক তা বিনোদন জগতের খবর কিংবা রাজনৈতিক ইস্যু। এবার আলোচনায় এলেন মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে তির্যক মন্তব্য করে। মুজিব একটি জাতির রূপকার, সেখানে আমি একটি চরিত্র করেছি। 10 আগস্ট শাওন নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করতে দেখা যায়। শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ওনাদের দুই বোনের কাছ থেকে ওনার মায়ের কথা জেনেছি ফজিলাতুন্নেসা সম্পর্কে। সো এরকম চরিত্রে কাজ করতে পেরে অবশ্যই খুবই ভালো লাগছে। ভিডিওতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও তিশার বেশ কিছু ছবি অন্তর্ভুক্ত ছিল। ভিডিওর ক্যাপশনে শাওন জানান, তিনি ছোটবেলা থেকেই তিশাকে চেনেন। নতুন করি প্রতিযোগিতায় শাওনের ছোট বোনের সঙ্গে একই ব্যাচে অংশ নিয়েছিলেন তিশা। দুজন একই গানের শিক্ষকের কাছেও তালিম নিয়েছিলেন। শাওন লিখেছেন, তার বোন তাকে আপুনি বলে ডাকত, তাই তিশাও শাওনকে আপুনি ডাকত। শাওনও তাকে ছোট বোনের মতোই দেখতেন। তিনি আরও স্মৃতিচারণ করে জানান, 1996 সালে জাতীয় সংসদে তার মায়ের সহকর্মী এমপি শাহিন মনোয়ারা হক ছিলেন তিশার আত্মীয়। সে সময়েও বিভিন্ন জায়গায় দেখা হতো। শাওনের পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয়ের সময়ও তিশার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। এফডিসির নানা অনুষ্ঠানে তিশাকে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা বলে ডাকতে ও নানা আবদার করতে দেখেছেন বলেও উল্লেখ করেন শাওন। তবে মুজিব সিনেমাটি এখনও দেখেননি জানিয়ে শাওন লিখেছেন, দেখার ইচ্ছেও নেই তার। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখেছেন তাতেই তার শখ মিটে গেছে। শেষে তিশাকে উদ্দেশ্য করে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, নাটক কম করো প্রিয়। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।